অটোবিট না সবগুলো অটোবিট না? হ্যাঁ এটা অটোবিট। এটা তুমি লাইটটা দিয়ে দাও। সবগুলো অটোবিট না? আমি অনেক কাছে আনিছিলাম একটা এই 3 জোড়া মাছ। আচ্ছা তারপরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নিয়মিত প্রতিবেদন। দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের সারুলিয়া গ্রামের এক 12 বছরের ছেলে যে রঙিন মাছ চাষ করেছে। এই রঙিন মাছ চাষ সেই কিভাবে শুরু করলো এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা কি, সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, কথা না বাড়িয়ে শুরু করছি মূল প্রতিবেদন। এগুলো কি মাছ? এগুলো হলো মিক্স গাপ্পি। এই যে খালি ফিমেল ধরো, একটা মেল ধরো। এই ক্যারেট দিয়ে শুরু করছো? হ্যাঁ এটা দিয়ে প্রথমে কি এটা দিয়ে শুরু করছো? 3 পিস মাছ ছিল। আমার 3 পিস থেকে এতগুলো হয়েছে। এদিকে লাগে। হ্যাঁ এই দুইটা দিয়ে শুরু করছো না? এদের বাচ্চা আপনার এই যে প্রথম মাছ দেখবেন, প্রথম মাছ করে এই যে প্রথম মাছ জার্নি করা প্রথম মাছ। এগুলো কি অটোবিট না সবগুলো অটোবিট না? হ্যাঁ এটা অটোবিট। এটা তুমি লাইটটা দিয়ে দাও। সবগুলো অটোবিট না? অটোবিট করে। এগুলো করতে আনছিলা? এগুলো আপনি সাভার থেকে আনছিলেন? সাভার থেকে। আচ্ছা, পিস কত করে দিছিল? এগুলো পিস আপনার এখন বর্তমানে 35 টাকা করে। 35 টাকা। আর এখানে কি? এগুলো বাচ্চা হয়েছে অলরেডি মাছে। এখান থেকে কি এখানে সাইড করে আলাদা করছে না এখানে? জি। না হলে মাছের বাচ্চা খেয়ে ফেলে। মাছের বাচ্চা খেয়ে ফেলে। তো ভবিষ্যতে কি বড় করার ইচ্ছা আছে? হ্যাঁ বড় তো এই না এই প্রজেক্টটা কি বড় করার ইচ্ছা আছে নাকি বলতেছি? আছে। তো করবা কোথায়? এখানে করব। এখানে এই জায়গায়। এটা কি তোমাদের? হ্যাঁ। বাড়া বাসা নিজের বাসা? নিজের বাসা। তাহলে তো করতে পারো। সাদা করো, সাদে। সাদেও করব। এই পাশে গরু আছে। সাদে। এগুলো কি? এখানে হলো ওটা হোয়াইট মস্কো। হোয়াইট মস্কো হলো ওটা সাদাটা। আর এখানে ব্ল্যাক মস্কো আছে, রেড টেল আছে। রেড টেল আছে। কোবরা আছে। কোবরা কোনটা? কোবরা হলো আপনার এই যে বাচ্চাটা। এই একটার দাম আপনার 100 টাকা। এই কোবরা হলো একটা বাচ্চা 100 টাকা। জি। তোমার বয়স কত? আমার বয়স 12 বছর। ও মা, 12 বছর তুমি উদ্যোক্তা হয়ে গেছে। ছোট অবস্থা না? আল্লাহ দেখি, আল্লাহ ভবিষ্যতে দোয়া করি যাতে তুমি বড় একটা রঙিন মাছের যাতে রঙিন মাছের যাতে একটা হ্যাচারি দিতে পারো। মাশাআল্লাহ। তোমার নাম কি? মিশকাত। দর্শক দেখেন 12 বছর বয়সে উদ্যোক্তা হয়ে গেছে। ফিস কত করে বিক্রি করো? আপনার 25 টাকা, 100 টাকা, 150 টাকা। 100 টাকা, 150 টাকা না? এই হলো মিসকাত। আচ্ছা মিসকাত, এটা লাইট দেখা যাচ্ছে না? আলো আছে না? দেখি। হ্যাঁ এদিকে আলো আছে। আমি তোমার সাথে একটু কথা বলি। মিসকাত আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। এই যে রঙিন মাছের ইয়াগুলা কিভাবে শুরু করলা এবং এটা করতে তোমার মাথায় আসলো কিভাবে? প্রত্যেকে মাছগুলো প্রত্যেকে সংগ্রহ করছিলে? সর্বপ্রথম আমি অনেক কাছে আনিছিলাম একটা এই 3 জোড়া মাছ। আচ্ছা। তারপরে দেখলাম যে আমার মাছগুলা একটা মরে গেছে আর বাকিগুলো বেঁচে আছে। আচ্ছা। পরে নাচবে কাছে আবার একটা মাছ নিছে ফিমেল। আচ্ছা। পরে ফিমেল নেওয়ার পরে দেখি কি ফিমেলটাও মরে গেছে। পরে আবার থেকে 3টা ফিমেল আনছি। আচ্ছা, কোত্থেকে? সাভার থেকে। হ্যাঁ। ফিমেল আনার পর 1 মাস পরে দেখি কি বাচ্চারা বইয়া ফলাইছে। 1 মাস পর বাচ্চা পর ফিমেল মেল একসাথে আনছো না? হ্যাঁ, মেল আমার ছিল। মেল ছিল। ফিমেল কয়টা আনছিল? 3টা। তো দিয়ে দেখা যায় কি বাচ্চা বড় হচ্ছে? হ্যাঁ, বাচ্চা ছিল আপনার প্রথমে দিছিল 25টা। কত 25 টাকা
35টা দিছিল 51টা দিছিল। 51টা দিছিল। তারপর দেখলাম এই ধীরে ধীরে আরো উন্নত হইতেছে। আচ্ছা পরে আব্বু এই যে এগুলো আনবো আমার জন্য। হ্যাঁ আচ্ছা কেক আনলো। পরে আমি রাখাইলাম কেক গুলা। পরে ধীরে ধীরে দেখলাম বাচ্চাগুলো বড় হয়। পরে কেক রাখলাম। আচ্ছা পরে দেখতেছি ছেলে মেয়েরা আসতেছে মাছ কিনতে। মানে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় তোমার থেকে ছোট ছোট তোমাদের বন্ধু বান্ধব আছে। আচ্ছা ভবিষ্যতে আচ্ছা আরেকটা কথা, এই যে পানিগুলো কিভাবে ইয়ে করো তুমি? পানিগুলা আপনার প্রথম যেদিন আনছিলাম মনে করো আজকে তুমি ব্যবসা মানে মাছের ফালবা আজকে কিভাবে শুরু করছো আমাকে একটু সংক্ষিপ্ত বলবো। আর কি যে ক্রেটের আপনার বালি রেখে নিয়ে করছি। বালি করতে হলে আপনার কি সময় লাগে? এই বালি সোহেল বালি। হ্যাঁ সোহেল বালি দিছে। তারপরে বালিরা দেওয়ার সাথে আপনি মাছ দেন তাহলে মাছ মেরে দেবো। তারপরে সোহেল বালি দিছে দেওয়ার পরে ময়লা জায়গা পানিরা পানি মরে যায় 3 দিন বা 2 দিন সময় লাগবে পানি পরিষ্কার হইতে। তারপর পরিষ্কার হলে আপনি মাছটা ছেড়ে দিবেন। আচ্ছা তারপর জুয়া ছাড়তে হইব। মিশন গুলো পরিষ্কার করবেন, তারপর লবণ দিবেন। আচ্ছা লবণও দেবো মানে মাছার আগে। তারপরে চারা গুলো দিতে হইব, পানির চারা। আচ্ছা দেওয়ার পর সম্পূর্ণ তৈরি করতে। এখন আচ্ছা যাই সম্পূর্ণ তৈরি করতে এটা বুঝলাম সবকিছু। এখন এখানে কি ইয়ে করো এই এয়ার ফ্রেশ ইয়া করো না, অক্সিজেন দাও না? না অক্সিজেন লাগে না, অক্সিজেন ছাড়া আছে। এটা ওই যে অক্সিজেনের জন্য আপনার ব্যাকআপ গাছ দেওয়া হয়েছে। ব্যাকআপ গাছ দেওয়া আছে, এটা হলো ইয়া ছাড়া অক্সিজেন লাগবে না। একটার মধ্যে পানি কতটুকু আছে? একটার মধ্যে আপনার 7 কলসি আছে। 7 কলসি পানি আছে। কতদিন পর পানি চেঞ্জ করো? 1.5 মাস বা 1 মাস। 1.5 মাস বা 1 মাস। আচ্ছা এখন তো তাহলে এখান থেকে তোমার পাড়া প্রতিবেশীরা এসে নিয়ে যায় না মাছ? আচ্ছা ভবিষ্যতে তোমার এই রঙিন মাছ সম্পর্কে কি চিন্তাধারা আছে? আমার মাছগুলো উন্নত হইব, মাছগুলো আর কি একটা ব্যবসা প্রজেক্ট আইতে পারবো। আচ্ছা ভবিষ্যতে তোমার দাদা গোলফিশ বা গাপ্পি এগুলা নিয়ে কাজ করার ইচ্ছা আছে? গোলফিশ আমি পাচ্ছি কিন্তু গোলফিশ বাঁচে না। শুধু ফাইটার মাছ নেই, ফাইটার মাছ সব বাঁচে। ফাইটার মাছ কিন্তু বাঁচে কিন্তু অন্য মাছে মারে ফেলায়। তো তুমি একটা কাজ করো, এরকম পানির বোতল আছে না, বড় বড় ভাত আর যাই তো আমি পাচ্ছি মরে জায়গা আর উপরে বুদবুদ উঠায়। আচ্ছা যাই ভিডিও করানোর সময় যায়। কি মাছ নিয়ে কাজ করার ইচ্ছা আছে? আমার ভবিষ্যতে আছে ওইটা হইলো আপনার ওর থেকে মানে আমার থেকে যা পাইবো তাই লইব। শুধু ওর কাছে আমার যা ভালো লাগে আমি তাই নেই। আচ্ছা আর সর্বপ্রথম চিংড়ি মাছ কত বিক্রি করছো এই পর্যন্ত? একটা মাছ কত বিক্রি করো? আমি এই যে মাছটা বাতি হলো তো বাতি হলো একটা মাছ কত বিক্রি করো? এই যে আপনি 50 টাকা। ছোট এটা 50 টাকা? এইটা 50 টাকা তোমার থেকে নিয়ে যায়? ও মা তুমি তো বড় বিজনেস, ভবিষ্যতে বড় বিজনেস হয়ে যাবে, দেখবেন হয়ে যাবে। এই সামনে দুইটাতে তিনটাতে করলা, একটা দুইটা এই তিনটা, আর মনে করো আস্তে আস্তে বাড়াবে আর কি না? একটু সাদে করো। সাদে তো করবো, সাদে করবো বলছি। তাহলে ভবিষ্যতে তোমার বড় করার ইচ্ছা আছে? সাদা রাখছিলাম, 2 মাস রাখছি, শীল পড়ছে। আনছিলা তাহলে গোলফিশ আনছিলাম, বাঁচাইতে পারো না? না ট্রেনিং নাই গুগলে বা সরি ইউটিউবে সার্চ দিয়ে দেখবা। বুঝছেন অক্সিজেন ছাড়া বাঁচাইছি, 1 বছর বাঁচাইছি, বাচ্চা করে না, কোনো কিছু করে না। আচ্ছা দোয়া করি যাতে তুমি আরো এই রঙিন মাছ নিয়ে বড় হতে পারো। ওকে ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে দর্শক, আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।